এই তো আজকে তো আমার সবগুলো কাজ করা শেষ হয়ে গেছে। দাঁড়া আজকে তো রোহানের খবর আছে। ওই তো রোহানের আম্মু তো দাঁড়িয়ে আছে। যাই তাড়াতাড়ি তো যাই রোহানের কাছে। আরে কি রোহানের দাদু ভাই আবার আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? আরে রোহানের আম্মু দাঁড়াও আমাকে তো তোমার ছোট বাচ্চাটাকে দাও, আমি তোর সাথে খেলা করব। আরে কি রোহানের আম্মু ভয় পেয়ে চলে যাইতেছো কেন? দাঁড়াও আমি আসতেছি। আরে রোহান তাড়াতাড়ি তো লুকা, না হলে তো ওই মহিলা আমাদের ধরে ফেলবে। তোমরা কোথায় লুকিয়েছো? আমি তো তোমাদের আজকে ধরেই ছাড়বো। আরে কি কোথাও তো নেই ওরা। আরে কোথায় চলে গেল? এই তো এটার নিচে আছে কি, এখানেও তো নেই। আরে কোথায় গেল ওরা? আরে ভালো হয়েছে ওই মহিলা তো চলে গেল। চল আমরা তো তাড়াতাড়ি বাইরে যাই। কি এই মহিলাটা তো বাইরেই দাঁড়িয়ে আছে। হাই তাড়াতাড়ি তো আবার ঘরের ভিতরে চল যাই। আরে না ভয় পেও না, আমি তো তোমার বাবুর সাথে খেলা করতে এসেছি। এই তো এখন তো আমি ঘোড়ার মতো হয়ে বাবুকে খেলা দেখাবো। এই তো বাবা কেমন আছো? আমার পিঠে আসো, আমি তো তোমাকে ঘোরাবো। এই তো আমি তো অনেক সুন্দর ঘোড়া হয়েছি। ওঠো তাড়াতাড়ি আমার পিঠে। হ্যাঁ বসো বাবা, আমরা তো শুধুই ভয় পাইতেছিলাম। এই তো আমি তো আমার দাদু ভাইকে নিয়ে ঘোড়া খেলতেছি। কাপড়গুলো তোরা দে, অনেক কাজ আছে। আরে ওই তো ছোট ভাই তো বাইরে চলে এসেছে। কি আমাকে দেখে আবার ভিতরে চলে যাইতেছে কেন? যাই তো গিয়ে দেখি। আরে কি ছোট ভাই তো আমার খেলনা নিয়ে খেলতেছে। আরে ছোট ভাই তুমি আমার খেলনা দিয়ে দাও। আরে এই খেলনাগুলো তো কখনোই ধরবে না, এগুলো তো তোমার না, এগুলো সব খেলনা আমার। আরে রোহন তুই তোর ছোট ভাইয়ের সাথে এমন ব্যবহার করলি কেন? একদম তোর কানে মোলা দিব। আরে মা তো দেখে নিয়েছে। হলে আমার সোনা বাবাটাকে বকেছে, ওকে তো আমি কান মোলা দিয়ে দিয়েছি। হ্যাঁ শুধুই কান মোলা খেলা। এই নাও বাবা খাও, আর তুমি তো এখানে বসে খেলা করো, আমি তো একটু কাজ করে আসি। এইটাই তো পেয়েছি। এটা কি? এটা তো আমি এখন খাবো। আরে ছোট ভাই ওই নোংরা জিনিসটা খাইতেছে, তাড়াতাড়ি তো বের করতে হবে, তাহলে তো আমার ছোট ভাই অসুস্থ হয়ে যাবে। আরে এই রোহন তুই আবার আমার ছোট ছেলের সাথে এমন করতেছিস, তোর কিন্তু খবর আছে। তুই এখান থেকে না হলে আবারও কান মোলা দিব। তুই আমার ছোট ছেলের সাথে এমন করতেছিস কেন? দূর চাই, ভালো কাজের তো কোনো দামই নেই দুনিয়াতে। আরে সরি রোহন বাবা, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা কোনো সমস্যা নেই। এই তো বাবা এসে গেছি, তুই তো কোনো রাগ করিস না। আমি তো বুঝতে পারিনি, এর জন্য তোকে বকাশকা দিয়েছি। এই তো আমরা তো এসে গেছি। তাড়াতাড়ি তো গাড়ি থেকে নামো, আজকে তো আমরা এইখানেই ফেসিয়াল করব। ওই তো আমরা তো পার্লারের সামনে এসে পড়েছি। কাকিমা ওকে তো একটু রাখো, আমি তাড়াতাড়ি যাই। সোহানা তুই তো কে রাখ, আমি তো ভিতরে যাই। আরে ভাইয়াকে আমার কাছে দিয়ে সবাই তো ভিতরে চলে গেল, আমার তো হেয়ার কাটিং করতে হবে। এই তো বৌমা তাড়াতাড়ি সরো, আমি তো আগে বসবো। হ্যাঁ আমাকে তো এই চোখের এইটা করে দাও। হ্যাঁ সুন্দর করে দিবে। এই তো হয়ে গেছে, কেমন লাগতেছে? হ্যাঁ মা অনেক সুন্দর লাগতেছে। এই তো সোহানারা তো চুল ওয়াশ করা হয়ে গেছে, এখন তো আমার চোখের ওইটা করে দাও। আমার তো চুলের হেয়ার কাটিংটা অনেক সুন্দর হয়েছে, আমাকে তো অনেক সুন্দর লাগতেছে আজকে। হ্যাঁ আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আরে আমারও তো হেয়ার কাটিং করাতে হবে। আরে তাড়াতাড়ি আসো, তোমরা কইছিলে এখন তো বাবুর কাছে থাকো, আমি তো হেয়ার কাটিং করব। আরে আম্মুর ফেসিয়াল তো এখনো শেষ হয়নি, আমাকে তো সুন্দর করে একটা হেয়ার কাটিং দিয়ে দাও। এই তো আমাদের তো সবারই সবকিছু শেষ হয়ে গেছে। এই তো রোহানও এসে গেছে, রোহানকে তো আজকে নায়কের মতো লাগতেছে। এই নে চামান মোমোস খা। আরে বন্ধু কি মনে করে মোমো আনলি? দাঁড়া আমি তো মিয়োনিজ নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে যা, খেয়ে ফেলেছি। আরে আমি তো মিয়োনিজ ছাড়াই মোমোস খেতে পারি, চল এখন চাউমিন খাবো। বন্ধু এক প্লেট তো প্যাক করে আনার দরকার ছিল, এই তো এনেছি। থ্যাংক ইউ বন্ধু। চামান কোথায় যাবো বল? সামনে তো ফুচকার দোকান আছে, ওইখানে দাঁড়াবি। দে ভাই তাড়াতাড়ি করে খাই। কতগুলো খাই? এক প্লেট চটপটিও দাও। চামান বন্ধু আয় খাই। এই তো সাজিয়ে নিয়েছি, এখন তো সবগুলো গুটি ফেলে দিব। আচ্ছা ঠিক আছে ফালিয়ে তো দেখাও। এই দেখ এখন তো আমার সবগুলো গুটি পড়ে যাবে। দেখেছিস আমি তো যেভাবে পারবো ওইভাবে সবগুলো গুটি পড়ে যাবে। ওতেরই এই দেখো এখন তো আমিও সবগুলো গুটি ফেলে দিব। দেখেছো ভাইয়া আমার হাতেও তো ম্যাজিক আছে। আরে বোকা এই দেখ আমি তো রেড ফেলে দিয়েছি, এখন কভার দিব। এই তো এখন গুটিটা কভার দেই। আরে এইদিকে দেখো চামন ভাই আমি তো একটা ম্যাজিক করব। সুমন্তর ছু কালিকুত্তার গু এখন তো এটা কভার দিতে পারবে না। আচ্ছা এই দেখ তাহলে এটাকে তো কভার দিয়েই ছাড়বো। আরে এটা তো সত্যি পড়লো না। হা দেখেছো আমার জাদু। আরে এগুলো কিরে চাম্মা, আমি তো চলে যাই, সমস্যা তো এখান থেকে। আরে ও তো অনেক দুষ্ট, কিন্তু বোন তো কিছুই করার নেই। এই তো ভাইয়া আমি এসে গেছি। আরে তাড়াতাড়ি চলে আয়। এই তো ভাইয়া আমি তো এসে পড়েছি, তোমার হাত দাও। আরে বোন তুই এটা কি করতেছিস? এইটা তো ছোট ভি, এইটা কেন আর কোনো রাখি নেই তোর কাছে? আরে আছে তো ভাইয়া, এই দেখো। আরে কি এটা তো ডোরিমন। আরো তো আছে এই দেখো স্পাইডারম্যান। আরো একটা আছে এই দেখো, এইটা কি? এটা তো আরো সুন্দর। আরে সবগুলোই কি বাচ্চাদের নাকি? হ্যাঁ ভাইয়া এটাই হয়েছিল। আরে এটা আবার কি? ও এটা তো সুইটি সুপারি। আরে ওইটা আবার কি ভাই? আরে এটা হলো সুইটি সুপারি, কিন্তু মানুষ তো বলে এই জিনিসটা বেশি ভালো না। আরে কে বলেছে খারাপ? এটা তো কোনো খারাপ কিছু না, তুই নে খেয়ে দে। একবার তো খেয়ে দেখ, পরে তো বারবারই আমার কাছে চাবি। আরে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে খাইতেছি। এখন তো এদিকে দেখ আমার মতো কর। হ্যাঁ দাঁড়া করতেছি, এই দেখ। এই তো এখন তো ঠিক আছে। এক বন্ধু জিবলাটাও লাল হয়ে গেছে। এরপরে তো আমি সুইটি সুপারি লাভার হয়ে গেছি। দূর চাই শেষ হয়ে গেছে, আর একটা বের করি। এইটাই তো লাগিয়ে দিয়েছি, এখন তো সমস্যা হবে না। আরে আমার গাড়িতে আবার এটা কে ঝুলিয়ে রেখেছে? এই মরিচ গুলোকে তো ফেলে দেয়, আর এই লেবুটাকে দিয়ে তো শরবত বানিয়ে খাবো।
এইটা তো এখানে অনেক সুন্দর লাগতেছে। আরে আরে এখন আবার কে স্পাইডারম্যান ঝুলিয়ে রেখেছে? আরে এটাকে তো খুলে দূরে ফেলে দেই। আরে থলিটাকে তো এখানে বেঁধে দেয়, অনেক গ্রান আসবে। এখন তো আমার গার্লফ্রেন্ডের দেওয়া লকেটটাও ঝুলিয়ে দিলাম। আরে আরে চাম্মানগুলো কি করতেছে? এই তো গার্লফ্রেন্ডের দেওয়া টেডি বিয়ারটাও ঝুলিয়ে দিয়েছি। আরে তোকেও এখানে ঝুলিয়ে দেই। আরে আরে কোথাও তো বসার জন্য সিট পাইতেছি না, এই তো একটা সিট পেয়েছি, এখানেই তো বসে পড়ি। আরে ভাইয়াটা তো মার কোলে একা একা বসে আছে, আমি তো একটু কোলে নেওয়ার চেষ্টা করি। আসো ভাইয়া আমার কোলে বসো। আরে তোর ভাই তো কান্না করতেছে, তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দে। বলে হলে না না বাবা কান্না করে না। দূর ছাই, ভাইয়াটাকে একটু কোলে নিলাম, আমার কাছে তো একটুও থাকলো না, আবার চলে গেল মার কাছে। আরে আরে রোহান তাড়াতাড়ি চল চল, আমাদের তো ফ্লাইট হয়ে গেছে, আমরা তো এখন প্লেনে চড়বো। হ্যাঁ চল চল, এক সাইড দিয়ে যা, আবার ধাক্কা খাস না জানো। ওই তো দেখ কত সুন্দর প্লেন দেখা যাইতেছে। আমরা তো টিকিট চেক করে নিয়েছি, এখন তো আমরা প্লেনে উঠবো। এই তো আমাদের সিটটাও তো আমরা পেয়ে গেছি। ওয়াও, আমরা তো একটা জানলাও পেয়েছি, এই জানলা দিয়ে বাইরে দেখতে পারবো। আরে আমার ছোট ভাইটা তো প্লেনে ওঠার আগেই ঘুমিয়ে গেছে। আরে এই তো আমার ভাই তো ঘুম থেকে উঠে গেছে। আরে আমার ছোট ভাই তো আমার দিকে তাকিয়ে আছে। আসো আসো ভাইয়া আমার কোলে আসো, তোমাকে নিয়ে তো আজকে প্লেনে বসে থাকবো আর অনেক মজা করবো। আরে তখন তো এয়ারপোর্টে আমার ভাই আমার সাথে দুষ্টামি করে এমনি কোলে আসেনি, এখন তো কোলে এসেছে। আমার ছোট ভাইয়াকে অনেক ভালোবাসি। আরে কি যে রান্না করি আইডিয়া, আমার তো মনে হয় শোকেজের ভিতরে রুটি রাখা আছে। আরে তাই তো, আমার তো শোকেজে রুটি রাখা আছে, এই তো রুটি পেয়ে গেছি। আমার তো মনে হয় ফ্রিজে চিজ রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো ফ্রিজে চিজ এনে রেখেছিলাম। আরে চিজটা আবার কোথায় গেল? ওই তো চিজটা তো রাখাই আছে, এই তো পেয়ে গেছি। আর ওই ডয়ারের ভিতরে তো আমার ডেনিশ দুধ রাখা আছে। হ্যাঁ যাই তো দেখি সত্যি রাখা আছে নাকি। আর এই তো রাখাই তো আছে। আর ওই তো পাতিল পেয়েছি, এখন তো আমি একটা রেসিপি তৈরি করব। তার আগে তো ওই বাটারটাকে আগে খুলে নিলাম, এই তো বাটারটাকে খুলে নিয়েছি, এখন তো ডেনিশ দুধও ঢেলে দিব। এই তো ডেনিশ দুধ ঢেলে নিয়েছি, এখন তো একটু মাখা চাকা করে নিলাম ভালো করে। এই তো আমার হয়ে গেছে। এখন তো এই রুটিটাকে সুন্দর করে চাক করে নেবো, এই তো আমি কেটে নিতেছি। এখন তো আমার এই ক্রিম গুলো আমি রুটির উপর দিয়ে ভালো করে দিয়ে নিব। তো হয়ে গেছে, এখন তো সুন্দর করে ডেকে নিলাম। আর বাহির দিয়ে তো একটু ক্রিম দিয়ে দিতেছি, তাতে খেতে মজা লাগবে। এখন তো এই পাতিলের ভিতরে আমি চা রান্না করবো। এই তো আমার চা হয়ে গেছে প্রায়। এই তো ড্যানিশের ভিতরে তো রং চা দিয়ে দিলাম, আমার হয়ে গেল দুধ চা। এখন তো রুটি দিয়ে ভিজিয়ে খাবো। আর এই কি আমার ছেলে খেয়ে নিল। অনেক কষ্ট করে রেসিপিটা তৈরি করলাম আমি খাবো বলে, এখন তো আমার ছেলে খেয়ে নিল। অনেক মজা খেতে। এই তো আজকে তো আইসক্রিম বানাবো। ওই তো মা তো কাজ করতেছে, যাই যাই এই সুযোগে তো বোর কাছে যাই। আরে কি মা তো তারপরেও দেখে গেল, এত লুকানোর চেষ্টা করলাম। আরে কি তুমি কি করতেছো এখানে? দাঁড়াও আমি আসতেছি। এই তো আইসক্রিম আমি তো বানাবো। আরে আরে মা চলে এসেছে, রাখো আইসক্রিম আমি তো পালাই। দূর চাই, ওদেরকে আর কি বলবো। আরে রোহানের আব্বু তো চলে গেল, আমি তো একটু সন্দেশ খাই। এই তো সন্দেশটা তো বের করে নে। এই তো আমি তো এসে পড়েছি। আরে আসো আসো তাড়াতাড়ি আসো, দুইজনে মিলে তো সন্দেশ খাবো। আরে দাঁড়াও আমি তো তোমাকে সন্দেশ খাইয়ে দিচ্ছি। আরে না না তুমি আগে খাও, পরে তো আমি খাবো। আরে কি মা চলে এসেছে, এই নিন মা আপনি তো সন্দেশ খান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো খাইতেছি। আরে তোমরা থাকো, আমি তো যাইতেছি। আরে দূর শাশুড়ি আমার জন্য তো একটু মজাও করতে পারি না। আরে কি উনি তো ডাকতেছে, আসটা দাঁড়াও আমি আসতেছি। হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি করে আসো, আমরা তো এইখানে দাঁড়িয়ে এখন সন্দেশ খাবো। এই নাও তুমি তো খাও। আরে কি ওইখানে আবার কে খাইতেছে? আরে কি আম্মু তো ওইখানে দাঁড়িয়ে সন্দেশ খাইতেছে। আরে খাও খাও, তোমরাও তো সন্দেশ খাও, আমিও তো সন্দেশ খাইতেছি, অনেক মজা হবে। তোমরা শরম পাইতেছো কেন? আরে আমার তো ফোন চালাইতে অনেক ভালো লাগে, সব সময় তো আমি ফোন চালাই। ওয়াও আচারটার গ্রান তো অনেক সুন্দর হয়েছে। আরে কি এটা আবার কেমন ভিডিও? এটা তো ট্রেন্ডিং ভিডিও, আমি তো এখন এই ভিডিওটা বানাবো। ওই তো আম্মু তো কাজ করতেছে, এই ফাঁকে তো আমার যা যা লাগবে আমি সবগুলো নিয়ে নেই। এই তো এখান থেকে তো নিব। আরে আরে কি রোহান আবার রুম থেকে কি নিয়ে গেল, আমি তো কিছুই বুঝলাম না। যাই তো একটু দেখি কি করবে। আরে আরে রোহান আবার ওইখানে কি করতেছে এটা বুঝলাম না। পানির ভিতরে ওইটা কি দিতেছে? এই তো দেখো ভাই, আমি তো পানির ভিতরে হলুদ দিয়ে দিলাম। এই দেখো কত সুন্দর ভাবে পড়তেছে, এটা তো আজকে ট্রেন্ডিং ভিডিও। দেখো ভাইয়া অনেক সুন্দর লাগতেছে আমাদের দুইজনকে, আর এটা তো দেখতে অনেক ভালো লাগতেছে। আর এটা তো করা অনেক সোজা, নিচে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উপরে কাঁচের গ্লাসে হলুদ ঢাললেই তো হয়ে যায়। আরে রোহান বাবা তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি অনেক সুন্দর একটা জিনিস বানিয়েছো। হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো, এটা তো আসলে অনেক সুন্দর লাগে। আমি তো ফোনের ভিতরে এই ভিডিওটা দেখেছি, তাই আম্মু বানিয়েছি। হ্যাঁ যাক ভালোই করেছিস, এটা তো অনেক সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। আরে আজকে থেকে তো আমি নায়কের মতো চলবো, আমি তো এখন আর ছোট পোলাপানের মতো ঘুরবো না। আরে ওই তো আমার সানগ্লাস, এই তো আমি এখন তো পরে নিবো, এটা পড়লে তো আমি আরো নায়ক হয়ে যাবো। আরে এই তো এখন তো আবার একটু ভিলেন ভিলেন বাবু লাগতেছে, এখন তো এই চশমাটাও পরে নিয়েছি। আর তো চুলের কাটিংটা দেখো, আজকে তো পুরো হিরো হয়ে গেলাম আমি। এখন তো যাই আমার গাড়িটা চালাতে হবে, এই তো আমি যাবো। আরে এই তো জুতাটাও তো পরে নিয়েছি, এখন তো বাহিরে যাই। এই তো আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এটা তো আমার অনেক সুন্দর গাড়ি, আমি তো আজকে এটা দিয়ে সারাদিনই ঘুরবো। এই গাড়ি তোমাদের কার কার আছে কমেন্টে বলে দিও। আর এখন তো
তো তাড়াতাড়ি আমার গাড়িতে উঠে যাই। এই তো আমার গাড়ি, এই গাড়িটা তো অনেক লাক্সারিয়াস। এই তো একটা তো গান ছেড়ে নিলাম, এখন তো আমি গাড়িটা চালাবো। আমার গাড়িটা তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। ওরে বাবা রে, ওটা কি আমার ছেলে নাকি? আমার ছেলেকে তো আজকে নায়কের মতো লাগতেছে, কিন্তু ও তো সব নতুন জামা পরেছে। আরে কি পুরান জামাগুলো কিভাবে ছিটিয়ে রেখেছে। দাঁড়া, এখন তো তোকে মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, তাড়াতাড়ি তো গাড়িটা টান দেয়, না হলে তো আমাকে ধরে ফেলবে। আরে কি আমি তো চলে এসেছে, আমি তো গাড়ি থেকে পালাই। এই তো গাড়ি থেকে নেমে দৌড় দিয়েছি, এখন তো আর ধরতে পারবে না। তুমি একবার আয়, তোকে দিয়ে তো সবগুলো কাপড় গুছিয়ে নিব। আমার তো গাড়ি চালাইতে অনেক ভালো লাগে, আমি তো সারাদিনই গাড়ি চালাই। ওই তো একটা গাড়ি আইতেছে, এটার কাছেই তো লিফট চাই। এই যে আপু একটু দাঁড়ান। আরে কি উনি তো দাঁড়াইলো না। আরে না না, উনি তো দাঁড়িয়েছে। যাই যাই দেখি আমাকে লিফট দেয় নাকি। এই তো তাড়াতাড়ি তো গেট খুলে ভিতরে ঢুকে পড়ি। এই তো ঢুকে নিয়েছি। আরে কি ড্রাইভার কোথায় গেল? আরে উনি বেরিয়ে যাইতেছে কেন? আরে কিছুই তো বুঝতে পারলাম না। উনি না বললো আমাকে লিফট দিব, এখন উনি বেরিয়ে গেল কেন? ওনাকে তো ডাক দেয়। এই দিদি, আপনি কি আমাকে লিফট দেওয়ার জন্য থামেননি? আরে না না, আমি তো পরিবেশ দেখার জন্য এখানে দাঁড়িয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি গাড়ি থেকে বেরিয়ে একলাই হেঁটে হেঁটে বাসায় চলে যাই। আরে উনি তো আমাকে লিফট দিল না, একাই তো বাসায় যায়। হা 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 হা, এগুলো যে কোথা থেকে আসে লিফট চাওয়ার জন্য? আমি তো কিছুতেই লিফট দিব না। ওনার কাছে তো একটু লিফট চেয়েছিলাম, উনি তো আমাকে লিফট না দিয়ে চলে যাচ্ছে। এমন মানুষ তো আমি কোথাও দেখিনি। হা হা, ওই তো হেঁটে যাইতেছে একলা একলা। ভালো হয়েছে আমি লিফট দেইনি, চলে যাই আমি এখন। আরে আরে, ওই তো উনি তো চলে যাইতেছে, আমি তো আমার কাজটা করে রেখে দিয়েছি। এই তো আমি তো গাড়ি থেকে ওনার ফোনটা নিয়ে নিয়েছিলাম, এখন তো তাড়াতাড়ি করে বাসায় চলে যাই। আরে রোহানের আব্বু তো মাছ নিয়ে এসেছে, এগুলো তো কাটতে হবে। বাবা তুমি তো এখানে থাকো, আমি মাছগুলো কেটে আসি। হ্যাঁ যাই যাই, তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নেই, তারপরে তো আবার রান্নাও করতে হবে। আরে আরে, ওই তো দেখা যাইতেছে আমার ছোট্ট বাবাটাও তো একাই চলে এসেছে। আরে বিলাইগুলো অনেক দুষ্টামি করতেছে, এই তো একটু খেতে দিয়েছি। আরে বিলাইয়ের বাচ্চা দুইটা তো সুন্দর মতো খাইতেছে, বড় বিলাই খাইতেছে না কেন? বুঝতে পেরেছি, ও তো একজন মা, আমিও তো একজন মা। ও তো না খেয়ে ওর সন্তানদের খাওয়াইতেছে। আসো বাবা যাই, এখন তো তোমাকে আমি খাওয়াবো। আরে আরে, আমার ছেলেকে তো ঘরে নিয়ে এসেছি, এখন খাওয়াবো কি? সকালে তো কিছুই রান্না করিনি, এই তো আইডিয়া পেয়েছি। এখন তো আমার ছেলেকে কলা দিয়ে রেসিপি তৈরি করে খাওয়াবো। এই তো দেখো বন্ধুরা, এখন আমি কি করি, এই তো কলাটাকে ফেরে নিয়েছি, এখন তো এটাকে মাছের মতো শেপ দিব। এই তো হয়ে গেছে, এখন তো একটু চোখ লাগিয়ে দিলাম, এখন তো পুরোপুরি মাছের মতোই দেখা যাইতেছে। আরে না না বাবা, এখনই তো খাইতে পারবে না, একটু ধরো মাছগুলো তো ভেজে নেই আগে। প্রথমে তো একটু ঘি দিয়ে নিয়েছিলাম, এখন তো সুন্দর করে ভেজে নিতেছি। এই তো এখন তো আমার অনেক সুন্দর ভাজা হয়ে গেছে, এখন তো আমার ছেলেকে খাওয়াবো। আর আগে বন্ধুরা, আমাকে ভালোবাসলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফোন দিয়ে পড়াশোনা করি। বাচ্চারা তোমরা এই কুরকুরে কে কে খাও? হাত তোলো। ম্যাম আমি তো খাই। আরে এটার ভিতরে তো প্লাস্টিক থাকে, তোমরা তো বাসায় গিয়ে কখনো জ্বালিয়ে দেখতে পারো। এই তো আজকেই তো বাসায় গিয়ে এক্সপেরিমেন্ট করব। আরে দোকানদার ভাই, আমাকে একটা কুরকুরের প্যাকেট দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই তো পেয়ে গেছি, এখনই তো এক্সপেরিমেন্ট করবো। এই তো ম্যাচটাও নিয়ে নিয়েছি, একটু তো আগুন জ্বালিয়েও দেখি। আরে আরে, কি আগুন তো ধরে গেছে। আরে আরে, এটা তো পুরো একদমই প্লাস্টিকের মতো পুড়ে যাইতেছে। আরে আবার তো জ্বলতে জ্বলতে পড়েও গেল। এটা তো মনে হয় ভালো না, কিন্তু আমি তো তারপরেও খাবো। এই তো আমার মাছগুলোকে তো অনেক সুন্দর করে আমি পরিষ্কার করে নিতেছি। আর বিড়াল ছানাগুলোকেও তো খেতে দিতে হবে। আরে ওইখানে আবার কিসের শব্দ হলো? যাই তো একটু গিয়ে দেখি কি হলো এখানে। আরে এখানে তো কিছুই হয়নি, এখানে তো আমার বিলের বাচ্চাটা পড়েছে। যাই ওটাকে নিয়ে তোর বাসায় রেখে দিয়ে আসবো। এই তো এটাকে তো একটু আদর করে দে, এটা তো আমার অনেক পছন্দের বিলে। এই তো এটা তুমি এখানেই থাকো, আমার কাজ করা হয়ে গেলেই তো তোমাদের খেতে দিব। আরে ওইখানে তো আমার বড় বিলাইটা আছে, ওই আবার মাছ খেয়ে ফেললো নাকি? আরে না না, আমার বড় বিলাইটা তো অনেক ভালো আছে, একটা মাছও তো খাইনি। এর জন্যই তো আমি আমার বিলাইগুলোকে অনেক ভালোবাসি আর অনেক পছন্দ করি। এই তো আমার কাজ শেষ হয়ে গেছে, আসো বাবা এখন কোলে আসো, তোমাকে নিয়ে তো একটু বসিয়ে দিলাম এইখানে। তুমি তো এইখানেই থাকো, আমি ওয়াশরুম থেকে আসি একটু। এই দেখো বন্ধুরা, এই বাচ্চাটা তো এদিকে চলে যাইতেছিল, আর এই বিলাইটা তো দেখে নিয়েছিল। বাচ্চাটা যাতে পড়ে না যায়, বিলাইটা তো তাড়াতাড়ি করে গিয়ে আটকা। এই বিলাইয়ের কারণে তো বাচ্চাটা পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। আর বিড়ালে ডাক শুনে তো মালিক তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে দৌড়ে চলে আসে। আসার পরে দেখে ওনার ছেলে পড়ে যাইতেছিল। বিলাইয়ের জন্য তো আমার ছেলে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। আমি তো এই বিলাইগুলোকে অনেক ভালোবাসি। এইটাই তো আমার ছেলেকে তো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এখন তো আসো বাবা। এই তো তুমি তো এখানে বসে খেলা করো, আমি তো তোমার জন্য খাবার রান্না করি। হ্যাঁ তাড়াতাড়ি যাই, সবগুলো রান্না বান্না শেষ করতে হবে। সবজিগুলো তো কেটে নেই। আর এই কি আমার ছোট ছেলে কোথায় গেল? আরে আরে, আমার পায়ের কাছে আবার কে? কি আমার ছোট ছেলে তো দেখি আমার পায়ের কাছে বসে আছে। এই নাও বাবা, তুমি তো এইটা খাও। ফ্রিজ থেকে তো সবজিগুলো বের করতে হবে। আর এই কি নিচে আবার কে? আরে বাবা, দাঁড়িয়ে থেকে খেলা করো না, পড়ে যাবে। আসো তুমি আমার কোলেই থাকো। আরে কাপড়গুলো তো মনে হয় ধোয়া শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি তো বের করে নে। আরে আমার ছেলে তো দেখি আমার পিছাই ছাড়তেছে না, আমি যেখানে যাই সেইখানেই থাকে আমার ছেলে। আমার ছেলে তো আমাকে অনেক ভালোবাসে, আমিও তো আমার ছেলেকে অনেক ভালোবাসি। দাঁড়াও বাবা, কাপড়গুলো তো রোদে দিয়ে নেই, তারপরই তো তোমাকে কোলে নিব। তোমাকে ছাড়াও তো আমি এক মুহূর্ত থাকতে পারি না, কিন্তু আমার তো অনেক কাজ করতে হয়, তাই তো তোমাকে কোলে রাখতে পারি না। আর তুমি আমার পিছে পিছে ঘুরো শুধু। আমি তো একটা উপায় বের করতেছি, আইডিয়া। আমি তো তোমার জন্য একটা ব্যাগ কিনে আনবো। আরে আমি তো আগেই ব্যাগ কিনে রেখেছিলাম, এই তো পেয়ে গেছি। এখন তো তুমি আমার সাথেই থাকো, এখন তো তোমার আর পিছে পিছে ঘোরা লাগবে না, এখন তুমি আমার সাথেই থাকবে আর আমি কাজ করবো।